سمعتم أنتم؟ نعم. شكرا أخي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله النبي الكريم. أهلا وسهلا، مرحبا بكم. اليوم النادي، كيف حالكم؟ الآن نبدأ اليوم النادي. اليوم نبدأ الدرس الجديد، الدرس السابع عشر. نعم. أولا ننظر كلمة جديدة. كلمة جديدة نهر একটি নদী، نهر أنهار بحر بحار جسر جسور زورق زوارق. نهر নদী, بحر সমুদ্র, بعد نذهب إلى القراءة আমরা পড়ার মধ্যে চলে যাব। أخي عشيق الله جيم، تفضل أخي. أنتم موجود؟ نعم. بعد فايز النساء أخي رفيق الإسلام, নাজিন সুলতানা, রোজা মাইশা, মনিরুজ্জামান ও জামিন সুলতানা। খবর হবে। نتعلم القواعد اللغة العربية. ألا نذهب إلى القواعد؟ نعم. في هذا المكان. نعم. في هذا المكان إعراب غير المنصرف. আমরা গয়রুল মুনসারিফ শিখেছিলাম, কোন কোন জিনিস, কোন কোন কি কি গয়রুল মুনসারিফ হবে এগুলো আমরা জানি আগেই। যে গয়রুল মুনসারিফের শেষে কখনো তানবিন হবে না, এটা আমরা জানতাম। এবং এক পেশের জায়গায় এক পেশ হবে, এটা আমরা জেনেছি আগেই। যে কি কি গয়রুল মুনসারিফ তা আমরা জেনেছি। এখন আজকে জানবো গয়রুল মুনসারিফের এরাব কি হবে। যদি কোনো বাক্যের মধ্যে গয়রুল মুনসারিফ আসে তখন তার এরাব কি হবে দেখি আমরা। গয়রুল মুনসারিফ মারফু বা রফা হবে দম্মা ধারা। গয়রে মুনসারিফ মারফু বা রফা হবে দম্মা ধারা। মাজরুর বা জর হবে ফাতহা দ্বারা। মাজরুর বা জর হবে ফাতহা দ্বারা। মাজরুর বা জর হবে ফাতহা দ্বারা। মাজরুর হবে ফাতহা দ্বারা। এখানে লক্ষ্য করেন, এখানে মানসুব এবং মাজরুর দুইটাই হবে। এখানে আমার লেখায় ভুল হয়েছে। এখানে মানসুব ও দেয়া আছে, ওর আগে মানসুব হবে। মানসুব ও মাজরুর হবে ফাতহা দ্বারা। মানসুব ও মাজরুর, মানসুব এবং মাজরুর হবে ফাতহা দ্বারা। তার মানে হলো গয়রে মুনসারিফে জের গ্রহণ করে না। যেমন মেয়ে নাম জের গ্রহণ করে না, গয়রে মুনসারিফ জের গ্রহণ করবে না। তার মানে হলো আমরা এখানে জানলাম যে গয়রে মুনসারিফের জেরের জায়গায় তিনি জবর নিবেন, জেরের জায়গায় তিনি জবর নিবেন। এবং গয়রে মুনসারিফ কখনো তানবিনও হবে না। গয়রে মুনসারিফ দুটি জিনিস গ্রহণ করবেন না। মেয়ে নাম তো গয়রে মুনসারিফ, ওই একই নিয়ম এখানে, যে মেয়ে নামের মতো আমরা জানি মেয়ে নাম কি কি গ্রহণ করে না। আমরা জানি যে জের গ্রহণ করে না এবং তানবিন গ্রহণ করে না। গয়রে মুনসারিফ ওই একই জিনিস। মেয়ে নামের গয়রে মুনসারিফের একটা পার্ট হলো মেয়ে নাম। যদি গয়রে মুনসারিফ এরকম হয়, একটা অংশ হলো মেয়ে নাম। যদি গয়রে মুনসারিফ হয় তাহলে গয়রে মুনসারিফ দুটো জিনিস গ্রহণ করবে না। একটা হলো জের গ্রহণ করবে না, একটা হলো তানবিন গ্রহণ করবে না। আর জেরের জায়গায় সে জবর হবে, এতটুকু। তো আমরা আগেই জানি, মেয়ে নাম যেহেতু জানি, ওই মেয়ে নামটাই হলো গয়রে মুনসারিফ। এই নিয়মেই গয়রে মুনসারিফের সবগুলো আসবে। এবং মুদাফ হয়, মেয়ে নাম তো আলিফ লাম যুক্ত হয় না সাধারণত, এজন্য এটা হলো ভিন্ন বিষয়, মিলবেও না এর সাথে। তাহলে আমরা এখান থেকে দুটি জিনিস শিখলাম। একটি জিনিস হলো যে গয়রে মুনসারিফ মারফু হবে, রফা হবে পেশ ধারা। মারফু হবে পেশ ধারা। মানসুব এবং মাজরুর হবে জবর ধারা। মানসুব এবং মাজরুর হবে জবর ধারা। গয়রে মুনসারিফ দুটি জিনিস গ্রহণ করবে না, তানবিন গ্রহণ করবে না এবং হলো জের গ্রহণ করবে না। তানবিন এবং জের গ্রহণ করবে না, জেরের জায়গায় জবর হবে। তবে যদি মোদাফ হয় তবে মাজরুর হবে কাসরা ধারা। গয়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয় বা মোদাফ হয় তবে মাজরুর হবে কাসরা ধারা। দেখেন, জাহাবাত ফাতেমাতু, আমরা বলেছিলাম যে গয়রে মুনসারিফ তানবিন হবে না। এই যে জাহাবাত ফেল আর ফাইল হলো ফাতেমাতু, আর ফাইল সবসময় মারফু অবস্থায় থাকে। আমরা পড়ে নি, এখনো ফাইল সামনে পড়বো, এখন শুধু শুনে যান। তাহলে আমরা এই জায়গায় ফাতেমাতু এখানে পেশ হওয়ার কথা ছিল, আমরা দুই পেজ দেইনি, এক পেজ দিয়েছি। কারণ হলো জানি ফাতেমা গয়রে মুনসারিফ, সে তানবিন গ্রহণ করবে না। গয়রে মুনসারিফ তানবিন নেয় না। গেল আমাদের এই প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টা লক্ষ্য করি আমরা, দেখি আমরা। আহমাদু তলিবুন মুস্তাহিদুন। দেখেন আহমাদুন আমরা বলিনি, আহমাদ একটি ছেলের নাম। তারপর আমরা এখানে আহমাদু এক পেশ কেন দিলাম? এর কারণ হলো আহমাদ এই শব্দটি গয়রে মুনসারিফ।
আহমাদ এই শব্দটি গয়রে মুনসারিফ, এটি আফআলু ওজনে আসছে, আফআলু ওজনে আসছে, আফআলু ওজনে আসছে। এই শব্দটি গয়রে মুনসারিফ তানবিন গ্রহণ করে না, আমরা এই জন্য এক পেশ দিয়েছি। এরপরে মাসাজিদু এক পেশ দিয়ে পড়বো, আমরা আগেই শিখেছি এটা। এরপরে হামরাউ, এটা আমরা সামনে পড়বো, এই শব্দগুলো এখন পড়া হয়নি। প্রথম গেল আমাদের উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করি আমরা, দেখি আল্লামতু ফাতেমাতা। আল্লামতু এই জায়গায় ফেল ফাইল, ফেল ফাইলের পরে যিনি আসেন তাকে বলা হয় মাফুল, আর মাফুল সবসময় মানসুব অবস্থায় হয়, জবর অবস্থায় হয়। এই জন্য দেখেন আমরা এখানে ফাতেমাতা জবর দিয়েছি, জবর দেওয়ার পরে আমরা জবর দিলাম কয় জবর? এক জবর দিলাম। এর কারণ কি? এর কারণ হলো এটি হলো গয়রে মুনসারিফ, গয়রে মুনসারিফ তানবিন গ্রহণ করবে না, এজন্য আমরা এক জবর দিয়েছি। এটা গেল। এরপরে দেখেন আদ্দাবা আল মুআল্লিমু আহমাদা, আদ্দাবা ফেল, আল মুআল্লিমু ফাইল, এরপরে আহমাদা, আহমাদা মাফুল, মাফুল জবর হওয়ার কথা, ঠিক আছে জবর হবে। তাহলে জবর হলো এক জবর কেন হলো? কারণ হলো এটি গয়রে মুনসারিফ, তানবিন গ্রহণ করবে না। এরপরে দেখেন এই জায়গায় দেখেন পরের লাইন, ফিহাদাল মাকান আখাস্তু আল কিতাবা মিনাল ফাতেমাতা, আখাস্তু আল কিতাবা, আখাস্তু ফেল ফাইল, আখাস্তু ফেল ফাইল, আল কিতাবা মাফুল, ফেল ফাইল মাফুল। এরপরে মিন হরফে জার, আমরা জানি যে হরফে জারের পরবর্তী যিনি আসেন তাকে মাজরুর বলা হয়, আর তিনি সবসময় জের যুক্ত হবেন। কিন্তু আমরা এখানে ফাতেমার জবর দেখতে পাচ্ছি কেন? কারণ এটি হলো গয়রে মুনসারিফ, তিনি জেরের জায়গায় জবর নেবেন, এজন্য আমরা জেরের জায়গায় জবর দিয়েছি, তানবিন নেবেন না, এজন্য এক জবর দিয়েছি আমরা। এরপরে দেখেন আখাস্তু ফেল ফাইল, আখাস্তু এর মধ্যেই ফেল ফাইল, এরপরে আল কিতাবা মাফুল, ফেল ফাইল মাফুল, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হরফুল জার, হরফুল জার ফাতেমাতা মাজরুর। আমরা জানি হরফে জার এর পরবর্তীতে যে শব্দ আসে তাকে মাজরুর বলা হয়, এটা আগেই আমরা শিখেছি। আর মাজরুর সবসময় জের বিশিষ্ট হয়, মাজরুর মানি হলো জের হবে, মোদাফিলাহি এবং মাজরুর, জেরের জায়গা দুইটা, মোদাফিলাহি এবং মাজরুর, তা মাজরুর জের হবে। কিন্তু এখানে আমরা জের না দিয়ে জবর দিলাম কেন? এর কারণ হলো যে ফাতেমা, বলেছিলাম যে ফাতেমা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ জেরের জায়গায় জবর নেবে, এজন্য আমরা জবর দিয়েছি। আর তানবিন বলেন, জুমলায় ফেলিয়ে হবে, আমরা এখনো জুমলায় ফেলিয়ে শিখিনি, শিখবো ইনশাআল্লাহ। নাম এর পরবর্তীতে আমরা লক্ষ্য করি সাল্লামতু আলা আহমাদা, সাল্লামতু, সাল্লামতু ফেল এবং ফাইল, সাল্লামতু এর মধ্যেই ফেল এবং ফাইল আছে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আলা হরফুল জার, হরফুল জারের পরবর্তীতে পরে যিনি আছেন তিনি জের হবেন, আমরা জানি জের বিশিষ্ট হবে। আহমাদা কিন্তু জবর দিয়েছি, এর কারণ হলো ইনি আহমদ, ইনি হলেন গায়রে মুনসারিফ। এটা গেল আমাদের মাজরুর অবস্থা গেল। এরপরে আমরা লক্ষ্য করি ইউসাল্লি, ইউসাল্লি আল মুসলিমুনা, ইউসাল্লি ফেল, আল মুসলিমুনা ফাইল। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফি হরফুল জার, হরফুল জারের পরবর্তীতে আল মাসাজিদু, এই মাসাজিদ, আল মাসাজিদু, মাসাজিদ হরফুল জারের পরবর্তীতে, এখানে আমরা বলেছিলাম যে হরফুল গয়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এই নিয়ম প্রযোজ্য হবে না। গয়রে মুনসারিফ একটু লক্ষ্য করি আমরা, যদি আলিফ লাম যুক্ত বা মুদাফ হয় তবে মাজরুর হবে কাসরা দ্বারা, যে আগের মতোই, যে হরফুল জারের মাজরুর, যেটা মাজরুর যে জের হওয়ার কথা ছিল জেরই হবে। হরফুল গয়রে মুনসারিফ যদি আলিফ লাম যুক্ত হয়, দেখেন মাসাজিদু এটি আসছে কি? মাফাইলু ওজনে আসছে। আমরা জানি মাফাইলু যে আসবে, মাফাইলু ওজনে যে আসবেন তিনি হবেন গায়রে মুনসারিফ, আমরা জানি। কিন্তু শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন আর এই নিয়ম প্রযোজ্য হবে না, জেরের জায়গায় জেরই হবে। যেমন ইউসাল্লি আল মুসলিমুনা ফিল মাসাজিদি, এখানে যদি আলিফ লাম না থাকতো তাহলে আমরা বলতাম ফি মাসাজিদা বলতাম, আমরা এখানে আলিফ লাম যুক্ত যেহেতু হয়েছে সেহেতু আমরা আর এই নিয়ম প্রযোজ্য হবে না, ফিল মাসাজিদি একজের। এটা গেল আমাদের। এরপরে দেখেন দাখালতু আল হাদিকতা লিল ওয়ারদাতিল হামরাই, এখানে দেখেন আল হামরা এই শব্দটা গয়রে মুনসারিফ, এই শব্দকে আমরা জবর দেওয়ার কথা ছিল কিন্তু জবর কেন দেইনি? কারণ হলো শুরুতে আলিফ লাম আছে, যদি আলিফ লাম যুক্ত হয় তখন জেরের জায়গায় জেরই হবে, তখন আর এই নিয়ম প্রযোজ্য হবে না। এটুকু ছিল আমাদের গয়রে মুনসারিফের এরব নিয়ে আলোচনা। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি এখন? তাহলে বলেন।
প্রথম কথাটা নাম গয়রে মুনসারেফ মারফু হবে পেশ ধারা, মারফু বা হলো রফা, মারফু রফা দুইটাই শিখেছিলাম আমরা। গয়রে মুনসারেফ মারফু হবে পেশ ধারা, আর মানসুব এবং মাজরুর হবে জবর ধারা। গয়রে মুনসারেফ মারফু হবে পেশ ধারা, মারফু হবে পেশ ধারা, এবং মানসুব এবং মাজরুর হবে জবর ধারা। কথা ছিল এটা। আর তৃতীয় কথা ছিল গয়রে মুনসারেফ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এই নিয়ম প্রযোজ্য নয়। তাহলে গয়রে মুনসারেফ কাসরা হবে, মাজরুর হবে কাসরা ধারা, জের ধারা। তখন আলিফ লাম যুক্ত হলে জের গ্রহণ করবে, আলিফ লাম যুক্ত না হলে জেরের জায়গায় জবর নেবে। এতটুকু কথা ছিল আমাদের। এই যে আলিফ লাম যুক্ত এবং মুদাফ হলে, আলিফ লাম যুক্ত এবং মুদাফ হলে দুটি। মানসুব এবং মাজরুর হলে জবর দ্বারা হবে, মানসুব এবং মাজরুর হলে ফাতহা জবর দ্বারা হবে। আর গয়রে মুনসারেফ যদি আলিফ লাম যুক্ত হয় বা মুদাফ হয় তাহলে সে জের গ্রহণ করবে, আলিফ লাম যুক্ত হয় বা মুদাফ হয় তাহলে জের গ্রহণ করবে না। আমাদের গয়রে মুনসারিফের আলোচনা গেল আমাদের এই জায়গায়। এরপরে ফি হাযাল মাকান, এখানে আমাদের আলোচনা হলো এরব, পঞ্চ এরব বলা হয়। এর জন্য একটু এই এরবটা হলো একটু ভিন্ন। আপনাদের মধ্য থেকে যারা এখনো মিউট করেননি মিউট করে রাখেন। নাম ফি হাযাল মাকান, এরব, পঞ্চ এসএম কে এরব বলা হয়। সেই পঞ্চ এসএম এর এরব, পঞ্চ এসএম এর এরব কি হবে আমরা এখন এটা দেখব। পঞ্চ এসএম কি সেটা আগে জানতে হবে আমাদেরকে। আবুন, আখুন, হামুন, ফু, দু, এই যে পাঁচটি শব্দ আছে একে বলা হয় পঞ্চ এরব। আবুন, আখুন, হামুন, ফু, দু, আবুন, আখুন, হামুন, ফু, দু, একে বলা হয় পঞ্চ এরব। আবুন, আখুন, হামুন, ফু, দু, আবুন, আখুন, হামুন, ফু, দু, এই পাঁচটিকে বলা হয় পঞ্চ এরব। এই পঞ্চ এরবের মারফু হবে ওয়াও ধারা, মারফু হবে ওয়াও ধারা, মারফু হবে ওয়াও ধারা, মানসুব হবে আলিফ ধারা, মাজরুর হবে ইয়া ধারা। মারফু পেশ হবে ওয়াও ধারা, মানসুব জবর হবে আলিফ ধারা, মাজরুর জের হবে ইয়া ধারা, মারফু হবে ওয়াও ধারা। শুধু এই পাঁচটা শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। যখনই কোনো বাক্যের মধ্যে এই পাঁচটা শব্দ আসবে তখনই এই নিয়ম প্রযোজ্য, অন্যথায় না। আবুন, আখুন, হামুন, ফু, দু, মারফু হবে ওয়াও ধারা, মানসুব হবে আলিফ ধারা, মাজরুর হবে ইয়া ধারা। তবে শর্ত হলো এসবগুলো ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে মুদাফাত হবে। যেমন ইয়ায়ে মুতাকাল্লিম আসতে পারবে না সাথে, যেমন আবি, আখি, এগুলো আসতে পারবে না। ইয়া মুতাকাল্লিম সাথে এই ইয়া আসতে পারবে না, যেমন আমার বাবা, আমার ভাই, এই ইয়া মুতাকাল্লিম থাকতে পারবে না। যদি ইয়া মুতাকাল্লিম না থাকে তখন এই নিয়ম, আর ইয়া মুতাকাল্লিম যদি থাকে তখন ইয়া মুতাকাল্লিমের মতই পড়তে হবে, তখন তার কোনো নিয়মই থাকবে না। ইয়া মুতাকাল্লিম যদি আসে সাথে তখন তো কোনো নিয়মই নাই। না, আবুন, আখুন, হামুন, ফু, দু, এই পাঁচটি শব্দ মারফু হবে ওয়াও ধারা, মারফু হবে ওয়াও ধারা, মারফু হবে ওয়াও ধারা। আবুন, আখুন, হামুন, ফু, দু, এই পাঁচটি শব্দ পঞ্চ এরব বলা হয়। মারফু হবে ওয়াও ধারা, মানসুব হবে আলিফ ধারা, মানসুব হবে আলিফ ধারা, মানসুব হবে আলিফ ধারা, মাজরুর হবে ইয়া ধারা, মাজরুর হবে ইয়া ধারা, মাজরুর হবে ইয়া ধারা। তো আমরা বাক্যে চলে যাই, তাহলে আমরা ক্লিয়ার হব। এরপরে বলা হলো যে যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইদাফাত হয় তাহলে অন্য কিছু, যদি ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে মুদাফ হবে, মানে হলো ইয়া মুতাকাল্লিম আসলে তখন আর এই নিয়ম প্রযোজ্য নয়। তাহলে আমরা আগেই শিখেছি যে ইয়া মুতাকাল্লিম আসলে তখন ইয়া এর পূর্বে ইয়ার মতো করেই বলতে হবে, যেমন কলামি, কিতাবি, আবি, আখি, এভাবে। ওটা তো আমরা আগেই জানি। লক্ষ্য করি আমরা এখানে সদি, আফান, সদাকা,
সাদাকা, সাদাকা আবু র সাইদিন। এখন দেখেন সাদাকা আবু পর্যন্ত আমাদের এখানে জানার বিষয়। এখানে সাদাকা ফেল আর আবু হলো ফাইল। আমরা জানি ফাইল সবসময় কি হয়, পেশ হয়। এখানে তাহলে আবু আমরা এখানে পেশ কই দিলাম, পেশ দিলাম এখানে ওয়াও ধারা। জানি যে আবুন এই শব্দটি পেশ হবে ওয়াও ধারা, এই জন্য আবু এই যে আমরা এখানে ওয়াও দিয়েছি। আবু, সদাকা আবু সাইদিন, সদাকা আবু সাইদিন, সদাকা আবু সাইদিন। এখানে আমরা পেশ দিলাম ওয়াও ধারা। এটাই হলো আমাদের বিষয়। এরপরে দেখেন আমরা বলেছিলাম যে আবু কা আবু কি, ওখানে আমাদের নিয়ম বলা হয়নি যে আবু কা আবু কি নিয়ম কি ছিল। আমরা যখন আমি যেমন কলামুন, কলামুনের জায়গায় বলেছিলাম যে দেখেন কলামুকা, কলামুর জায়গায় আমরা পড়েছিলাম কলামুকা, তোমার কলম। কিন্তু এখানে আবুন এই জায়গায় এসে আমরা বলেছিলাম যে আবুকা, অতিরিক্ত একটা অ দিয়েছিলাম। আপনারা ওইটা ওখানে লক্ষ্য করেননি কেউই, এই প্রশ্ন ওই সময় করা দরকার ছিল কিন্তু করেননি কেউ। আবুকা নাম, যেমন তোমার বাবা যখন আমরা বলছি তখন আমরা অতিরিক্ত একটা অ দিয়েছি। এই অতিরিক্ত অ দেওয়ার কারণ হলো যে আবুন এই শব্দটি পেশের জায়গায় অ দিয়ে হবে। নাম আবুকা, আবুকা আবু কি। তাহলে আমরা এখানে দেখেন আবুকা তাজিরুন, তোমার বাবা ব্যবসায়ী। আবুকা আবু আবু মোদাফ, কা মোদাফিলাহি, মোদাফ মোদাফিলাহি মিলে মুক্তাদা। আমরা জানি মুক্তাদা খবর পেশ হয়, এজন্য আবু এখানেও পেশ। তাহলে পেশ কোথায় হলো, পেশ হলো আবুর মধ্যে অ আছে, এই অটি হলো পেশ। আবুকা তাজিরুন, এটা গেল আমাদের প্রথম, যে আমরা পেলাম যে মারফু হবে অ ধারা, এটা গেল আমাদের। এরপরে আমরা দেখি মানসুব হবে আলিফ ধারা। একটু আগে বললাম আমরা যে মানসুব হবে আলিফ ধারা। মানসুব দেখি আমরা দাও, দাও না, দাও না, দা ফেল, না ফাইল। এরপরে যে আসে আমরা জানি তাকে বলা হয় মাফুল। আর মাফুল জানি আমরা সবসময় জবর হয়, মাফুল সবসময় জবর হয়। তার মানে এখানে জবর কই হলো, এখানে জবর হলো আলিফ ধারা, যে মাফুল মানসুব হবে আলিফ ধারা। এই জন্য আবা, দাও তু আবা সাইদিন, এখানে আবা বললাম, দাও তু আবা সাইদিন, আবা বললাম। এটা গেল আমাদের। এরপর আমরা জের, আমরা জানি যে মাজরুর হবে ইয়া ধারা, মাজরুর মানা জের, জের হবে ইয়া ধারা। দেখি আমরা দাও না, এখানে অর্থ না বুঝে সামনের দিকে আগে ভালো হয়। দাও, দাও অর্থ দাওয়াত দেওয়া, দাও দাওয়াত দেওয়া না আমাদেরকে। আপনি যদি এখন অর্থ দিকে চিন্তা করেন তাহলে যে মাথায় অর্থ ঘুরপাক খাবে শুধু, তাহলে দেখছি আর এই নিয়ম হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি। দাও তু, দাও না আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আবা সাইদিন, সাইদের বাবা, আমাদেরকে সাইদের বাবা দাওয়াত দিয়েছেন। তা আমাদেরকে দাওয়াত দিয়েছেন ফিল ফাইল, আর সাইদের বাবা হলো মাফুল কর্ম। তাহলে আমরা জানি যে মাফুলটা সবসময় জবর হবে। কিসে মাফুল সবসময় জবর হবে, তাই জবর হবে কি ধারা, এই যে আবুন এই শব্দটি জবর হবে ইয়া আলিফ ধারা, এই জন্য আমরা আবা বলেছি। দাও না আবা সাইদিন, এটা গেল আমাদের। এর পরবর্তীতে হলো যে সাল্লাম, সাল্লিম আলা, সাল্লিম আলা আবি সাইদিন, সাল্লিম আলা আবি সাইদিন। এখানে লক্ষ্য করেন আফান সাল্লিন, সাল্লিন আলী, এখানে আলিউন নাম হবে কি দেখি, সাল্লিম আলিউন আবি নাফান, এখানে আলা হবে, আলা, আলা হবে। সাল্লিম এখানে ফেলে আমর, ফেলে আমরের মধ্যে ফেল এবং ফাইল থাকে। সাল্লিম মানা তুমি সালাম দাও, আদেশ সূচক বাক্য এটা। সাল্লিম, সাল্লিম যদি ফেলে আমরের মধ্যে সবসময় ফেল এবং ফাইল থাকে। সাল্লিম ফেল এবং ফাইল গেল। এর পরবর্তীতে যিনি আসবে তিনি মাফুল হবে, অথবা হরফেজার থাকলে এরপরে মাজরুর হবে, মোদাফ থাকলে মোদাফেলাই হবে। দেখেন আলা হরফেজার, আমরা জানি হরফেজার আলা, আলা এর হরফেজারের পরবর্তীতে যিনি আসেন তিনি মাজরুর হয়, মাজরুর মানে জের বিশিষ্ট হবে। তাহলে আমরা জের এখানে কই দিলাম, যেরকম আমরা জানি আবুন এর জের হবে ইয়া ধারা, আবুন এর জের হবে ইয়া ধারা, যেমন সাল্লিম আলা আবি, এজন্য আমরা ইয়া বললাম। সাল্লিম আলা আবি সাইদিন, সাল্লিম আলা আবি সাইদিন, সাল্লিম আলা আবি সাইদিন, সাইদের বাবাকে তুমি সালাম দাও, সাইদের বাবাকে সালাম দাও। নাম সাল্লিম আলা আবি সাইদিন।
তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে বিষয়টি, সেটি হলো যে এখান থেকে আমরা শিখলাম আবু, নাখুন, হামুন, ফুজু, এই যে 5টি শব্দ, এই শব্দগুলো পেশ হবে অ দ্বারা, জবর হবে আলিফ দ্বারা, জের হবে ইয়া দ্বারা। তার মানে হলো পেশে যে জায়গায় পেশ দেওয়ার কথা ওখানে আমরা অ দিব, যেখানে জবর দেওয়ার কথা ওখানে আমরা আলিফ দেব, আর যে জায়গায় জের দেওয়ার কথা ওখানে আমরা ইয়া দেব। এটাই হলো আমাদের মূল কথা এখানে। আর এরপরে এর পরবর্তীতে এই একই উদাহরণগুলো আমরা এগুলো পড়ে ফেলছি আগেই। এই ছিল আমাদের আজকের বোঝার বিষয়। কি নিয়ে? পঞ্চে রব নিয়ে। পঞ্চে রব বলা হয় 5টিকে, আবু, নাখুন, হামুন, ফুজু, এই 5টিকে পঞ্চে রব বলা হয়। আর এই পঞ্চে রবের পেশ দিব আও ধারা, জবর দিব আলিফ ধারা, জেদ দিব ইয়া ধারা। এটুকু হলো বোঝার বিষয়। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে? হরকত এরাব, এরাব হবে এরাব হরকত ধারা মানে, আমি আপনার কথা বুঝিনি। হরফ দ্বারা আপনি বলতে পারেন, এখানে হরফ, হরকত না, হরফ, নাম, নাম, নাম। এরা হচ্ছে হরফ দ্বারা এই জায়গায় নাম। আর কোন প্রশ্ন আছে আপনাদের এই জায়গায়? নাম। তাহলে আমরা সামনের দিকে যাই। এরপরে আমরা দেখি একেবারে সহজ কথা এখানে, এরাবুল মুসান্না, দ্বিবচন। দ্বিবচনের এরাব কি হবে আমরা লক্ষ্য করি। দ্বিবচনের এরাব হবে দ্বিবচন, যেমন কলামুন, কলামানে। এই কলামানে, এই যে কলামুন, কলা, আপনি মিউট করতে হবে উক্তি নাম। দেখেন এখানে কলামুন, কলামানে, এই জায়গায় আমরা জানি আগে যে শেষে যদি আলিফ লাম যোগ করে দেওয়া হয় তাহলে মুসান্না হয়ে যাবে, মানে হলো দ্বিবচন হয়ে যাবে। আলিফ লাম যুক্ত করলেই শেষে, আলিফ এবং নুন, আফান আলিফ লাম লাইসা আলিফ লাম, আলিফ নুন শব্দের শেষে যদি কলামুন, কলামানে, কিতাবুন, কিতাবানে শব্দের শেষে যদি আমরা আলিফ নুন যোগ করে দেই তাহলে কি হবে? তাহলে হবে মুসান্না হয়ে যাবে, দ্বিবচন হয়ে যাবে। দ্বিবচনের জায়গায় রফা, পেশ হবে আলিফ ধারা। দ্বিবচনের নিয়ম হলো, এই দ্বিবচনের ক্ষেত্রে শুধুমাত্র নিয়ম, পেশ হবে আলিফ ধারা, রফা হবে আলিফ ধারা, নসব এবং জার হবে ইয়া ধারা, নসব এবং জার হবে ইয়া ধারা, নসব, জবর এবং জের হবে ইয়া ধারা, পেশ হবে আলিফ ধারা, জবর এবং জের হবে ইয়া এর পূর্বে জবর ধারা, ইয়া এর পূর্বে, এটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নসব এবং জর, জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর ধারা, জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর ধারা, জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর ধারা। গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতেই হবে। জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর দ্বারা, শুধু ইয়া মনে রাখলেও হবে না, ভুল হবে। আমাদের পুরোপুরি মনে রাখতে হবে যে জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর দ্বারা। জি, আমি তো শুরুতেই আসি, আবার বলছি শোনেন। মুসান্না, মুসান্না, জি, মুসান্না। মুসান্না হলো কি, আমরা জানি যে একটা শব্দ এর শেষে যদি আলিফ নুন যোগ করে দেই তাহলে মুসান্না হয়ে যায়, দুইটা বোঝাবে। যেমন কলামুন একটি কলম, কলামানে দুটি কলম, কলামুন একটি কলম, কলামানে দুটি কলম। এই জায়গায় মুসান্না এর ইরাব হবে, মুসান্না এর পেশ হবে আলিফ ধারা, পেশ হবে আলিফ ধারা, জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর ধারা, জবর এবং জের হবে ইয়ার পূর্বে জবর ধারা। মানে মুসান্না যে জায়গায় বাক্যের মধ্যে যখন আসবে মুসান্না, যে জায়গায় পেশ দেওয়ার কথা ওখানে আমরা পেশ দিব আলিফ দিয়ে, আর যে জায়গায় জবর দেওয়ার কথা ওখানে আমরা জবর দিব ইয়ার পূর্বে জবর দ্বারা, আর জের দেওয়ার কথা ওখানে ওই জবর দিব ইয়ার, জের দিব ইয়ার পূর্বে জবর দ্বারা। লক্ষ্য করি, বাক্যে গেলে আমরা বুঝতে পারবো। দেখেন, ফিল হাদিকতি ওয়ারদাতানে, ফিল হাদিকতি, এই যে ফিল হাদিকতি বাগানে, ফিল হাদিকতি বাগানে, আমরা এখানে আগেই জানি যে ফিল হাদিকতি, এখানে দুইটি অংশ, ফিল হাদিকতি ওয়ারদাতানে মানে বাগানে দুটি গোলাপ আছে, এটা আমরা পড়েছি আগেই। তাহলে ফিল হাদিকতি খবর, মুক্তাদাকে ওয়ারদাতানে, আমরা জানি যে মুক্তাদা খবর সবসময় কি হবে? পেশ হবে। তাহলে আমরা পেশ কোন জায়গায় দিলাম? এখানে ওয়ারদাতানে, তাহলে পেশ হইল কই? পেশ হয়েছে ওয়ারদাতুন, এর পরে যে একটা আলিফ দিয়েছি, এই আলিফটা হলো পেশ। এই একবার সহজ বিষয়, আমরা আগেই পড়েছি এগুলো। এরপরে দেখেন, শাজারাতান নাম, ওয়ারাকাত, ওয়ারাকতু, এখন এখানে আলিফটা ভুল হয়েছে, ওয়ারাকতু, ওয়ারাক,
জি বলেন। ওই তো আলিফ নুন দিতাম, কেন দিতাম? ওখানে মারফু ছিল, পেশের জায়গায় আমরা আলিফ নুন দিয়ে বলতাম। আমরা যেমন মুক্তাদা খবর পেশ করেছিলাম, আলিফ নুন দিতাম কোন জায়গায়, কেন দিতাম? পেশের জায়গায় আলিফ নুন দিতাম। এটাই আমরা এখানে এখন বলছি যে আমরা আলিফটা কেন দেব? পেশ হলে আলিফ নুন দেব। যখনই আবার এই মোসান্না জবর বা জের হবে তখন আলিফ নুন দিতে পারবো না, তখন আমরা ইয়ার পূর্বে জবর দিতে হবে। একটু পরের বাক্যে আমরা বুঝতে পারবো। দেখি আমরা ওয়ারাত্তু আশ-শাজারাতানে, আফওয়ান, এই শব্দটা হলো, এই শব্দটাকে আমি বুঝতে পারতেছি না কি লিখেছিলাম। আমার পরের পরের শব্দে যাই। কানাল ওয়ালিদানে, কানাল ওয়ালিদানে। এখন দেখেন এখানে কানা ফেল, ওয়ালিদানে ফাইল। কানা ফেল, ওয়ালিদানে হলো ফাইল। আমরা জানি যে ফাইল, ফাইল এটা কি মুসান্না আছে, ওয়ালিদানে আলিফ এবং নুন দিয়ে মুসান্না। তাহলে মুসান্না এর এরাব কি হবে? মুসান্না এরাব হবে আলিফ ধারা। মুসান্না কানা ফেল আর ওয়ালিদানে ফাইল। তাই আমরা ফাইল কি হবে? পেশ দ্বারা, পেশ, ফাইলে পেশে আমরা জানি, তাই পেশ আমরা এখানে কি দ্বারা দিলাম? মুসান্নার পেশ দিলাম এই আলিফ ধারা, এই যে নুনের পূর্বে আলিফ ধারা দিলাম এটা। এই এর পরের বাক্যে যাই আমরা, দেখেন এইখানে যেসে আমরা দেখব যে যেমন কতাফতু আল ওয়ারদাতাইনে, কতাফতু আল ওয়ারদাতাইনে, ইনতাজিব মামান কতাফা, কতাফতু। এখন দেখেন কতাফতু এখানে হলো, কতাফতু এর মধ্যেই আছে ফেল এবং ফাইল। কতাফতু এর মধ্যে ফেল ফাইল আছে, তাই আমরা জানি যে ফেল ফাইলের পরে যিনি আসেন তিনি হলেন মাফুল। ফেল ফাইলের যিনি পরে আসেন তিনি হলেন মাফুল। তাহলে আমরা জানি মাফুল সবসময় কি হয়? জবর হয়। কিন্তু এখানে আমরা জবর কই দিলাম? এখানে দিলাম কতাফ, তো জবর কোথায় দিলাম? কারণ হলো জবর দিয়েছি আমরা, কোন জায়গায় দিয়েছি জবর? জবর দিয়েছি ইয়া এবং তার পূর্বে জবর ধারা জবর দিয়েছি। ইয়া এর পূর্বে জবর ধারা। কেন ইয়ার পূর্বে জবর ধারা জবর? কিভাবে বুঝলাম? এর কারণ হলো আমরা জানি মোসান্না এর জবর হবে ইয়া এর পূর্বে জবর ধারা। যেমন কতাফ তাইনে, এই যে কতাফ তা, তাইয়ের উপরে আমরা জবর দিয়েছি। আর হলো ইয়া এর পরবর্তীতে পরে ইয়া আছে, কতাফ তাইনে, কতাফ তাইনে। তাহলে এটা মোসান্না, মোসান্না হয়েছে, মোসান্না জবর গ্রহণ করে ইয়া এর পূর্বে জবর ধারা, ইয়া এর পূর্বে জবর ধারা। আর এই শেষে যে নুন, নুনটা হলো মোসান্নার নুন। আর মোসান্নায়ের জবর গ্রহণ করে কি ধারা? ইয়া এর পূর্বে জবর ধারা, এই জন্য আমরা ইয়ার পূর্বে জবর দিয়েছি। এরপরে দেখেন ইন্না শাজারাতাইনে জামিলাতাইনে, এই বাক্য আমরা পড়েছি। ইন্না নিশ্চয়ই, শাজারাতুন জামিলাতুন, শাজারাতুন জামিলাতুন একটি সুন্দর গাছ, আর দুইটি সুন্দর গাছ, শাজারাতাইনে জামিলাতাইনে। আমরা জানি যে ইন্না ইন্না হরফুল মুশাব্বাবিল ফেল, এটা মনে হয় এখনো পড়িনি, সামনে পড়বেন আপনারা। ইন্না এর পরবর্তীতে যে শব্দ আসে, যে এসএমটি আসবে তাকে বলা, তিনি জবর গ্রহণ করবে সব সময়। ইন্না এর পরে যে শব্দ আসবে তিনি জবর গ্রহণ করবে। তাই আমরা কোথায় জবর দিলাম? জবর দিলাম হলো যে ইয়া এর পূর্বে জবর দিয়ে, এই যে ইয়া এর পূর্বে জবর দিয়েছি। তাই ইন্না সাজারা তাইনে, ইন্না, ইন্না সাজারা তাইনে, ইন্না সাজারা তাইনে, ইন্না সাজারা তাইনে। এই যে সাজারা তাইনে দুটি গাছ, ইন্না সাজারা তাইনে জামিলা তাইনে, জামিলা তাইনে। জামিলা তিনা বলা যাবে না, জামিলা তিনা বলা যাবে না, বলতে হবে মোসান্না হলে তখন বলতে হবে জামিলা তাইনে, কারণ আমরা জানি ইয়ার পূর্বে জবর হবে। এটা গেল আমাদের মানসুবের, গেল জবরের জায়গা গেল। এখন জেরের জায়গা দেখি আমরা, জেরের জায়গা দেখেন লাইবতু, লাইবতু বিল ওয়ারদাতাইনে, লাইবতু বিল ওয়ারদাতাইনে। এখানে ইয়াটি হবে না, ইয়াটি ভুল নাম, লাইবতু, লাইবা লাইবতু, লাইবতু বিল ওয়ারদাতাইনে। এর মধ্যে এটা হলো ফেল, এর মধ্যে ফেল এবং ফাইল আছে। ফেল ফাইলের পরবর্তীতে যিনি আসবেন মাফুল হয়, ইনি মাফুল হবেন। যদি হরফে জারের পরে আসে তাহলে মাজরুর হবে। আমরা দেখি বিল ওয়ারদাতাইনি, ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতানে দুটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতানে দুটি গোলাপ, ওয়ারদাতানে দুটি গোলাপ। আর ওয়ারদাতাইনে, ওয়ারদাতানে ওয়ারদাতাইনে দুটি গোলাপ। এখন দেখেন এখানে বি হরফে জারের পরবর্তীতে যে আসে সে হবে মাজরুর। আমরা জানি মাজরুর কি হবে? মাজরুর জের হবে, মাজরুর সবসময় জের হয়, এই জন্য আমরা জের দিব। কিন্তু এখানে আমরা জের কোথায় দিলাম? এখানে জের দিয়েছি ইয়া এর পূর্বে জবর দ্বারা, ওয়ার্দা তাইনে, এই যে ইয়া এর পূর্বে জবর দ্বারা আমরা এখানে জের দিয়েছি। বিল ওয়ার লাইফ টু বিল ওয়ার্দা তাইনে। এরপরে দেখেন দাউতু সদিক, সদিকল ওয়ালিদাইনে, দাউতু, দাউতু সদিকল ওয়ালিদাইনে, দাউতু ফেল ফাইল,
এরপরে যিনি আসবেন তারা হবেন মাফুল। এই যে সাদিকা, আমরা জানি মাফুল জবর হয়, এই জন্য আমরা সাদিকা জবর দিয়েছি। এরপরে হলো আমরা দেখি সাদিকা নাকেরা, এরপরে আল ওয়ালিদ, ওয়ালিদু মারেফা, নাকেরার পরে মারেফা আসলে মোদাফ মোদাফ ইলাইহি হয়, আর আমরা জানি মোদাফ ইলাইহি সবসময় জের হয়, এই জন্য আমরা এখানে জের দিয়েছি। কোথায় জের দিলাম? জের দিলাম হলো ইয়া এর পূর্বে জবর দ্বারা, আল ওয়ালিদা তাইনি, ওয়ালিদা তানে ছিল, এখানে ওয়ালিদা তাইনি, মুসান্না এর জের হবে ইয়ার পূর্বে জবর দ্বারা, ওয়ালিদা তাইনে। আমাদের এখানে মুসান্নায়ের আলোচনার বিষয় ছিল এতটুকু। কি ছিল আলোচনার বিষয় একটু লক্ষ্য করি। মুসান্নায়ের আলোচনার বিষয় হলো মুসান্না পেশ গ্রহণ করবে আলিফ দ্বারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর দ্বারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর দ্বারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর দ্বারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর দ্বারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর দ্বারা, পেশ গ্রহণ করবে আলিফ ধারা, পেশ গ্রহণ করবে আলিফ ধারা, পেশ গ্রহণ করবে আলিফ ধারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর ধারা, জবর এবং জের গ্রহণ করবে ইয়া এর পূর্বে জবর ধারা। মূল আলোচনার বিষয় ছিল আমাদের এতটুকু, যে মুসান্না। এই মুসান্নার উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?